ওসি সাহেবরা আপনাদের কাছে যখন চিঠি লিখতে যায়, মামলা লিখতে যায়, সাবধানের সাথে মামলা নিবেন। যারা কোরআনের পক্ষে থাকে এদের বিরুদ্ধে যদি মামলার চিঠি নেন, আপনার অবস্থা হবে না, আপনার অবস্থা ঠিক থাকবে না, আপনি বিপদে পড়বেন। কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তারাই বিপদে পড়েছে, যুগের ইতিহাস সাক্ষী দেয়। তিনি বলেছেন আমার লাশ করতে পারে কিন্তু কোরআনের পক্ষে আমি থাকবোই। কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? যারা যারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন হাত নামান। এতগুলো মানুষ বললেন যদি মুখের কথা না অন্তরের কথা। আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন আমিন। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ নাই। ওই যে কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা নবীদের কথা, এটা সাহাবায়ে কেরামদের কথা, এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের কথা। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করেন আমিন। আজকে আমি খুব অল্প সময় কথা বলবো। আমি অনেক আগে টাঙ্গের প্রোগ্রাম রেখেছিলাম আজকে এই 15 নভেম্বর। এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে, গতকাল আমার মাহফিল ছিল আসলে আমি বাংলা বাজার নওশেরপুর। সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব দোয়া করতেছে ওই এলাকা কাশেরপুর। আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ক্লাস নামো, আমি একটু শুনি, কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না, আজকে একটু শোনা যায়। ছোটবেলা থেকে প্রায় 12-14 বছর আগে থেকে সর্বপ্রথম বিষয় আলোচনা শুনতাম আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, এরপর আলোচনা শুনতাম আল্লামা তারেক মনোয়ার সাহেবের। কি সুন্দর সুন্দর কথা তিনি বলে। আল্লামা তারেক মনোয়ার সাহেবের হায়াত তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। ওনার কণ্ঠ আরো দারাজ করে দাও, বলেন আমিন। জাফর সাহেব অনেক কষ্ট করেছেন, ওসমান গনি সাগর ভাই অনেক কষ্ট করেছেন। যারা কোরআনের পক্ষে থাকবে আপনারা তাদের পক্ষে থাকবেন বলে ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, সূরা আসর থেকে কথা বলবো। আল্লাহর নবী যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী যখন মানুষকে হক কথাগুলো বলতে শুরু করলেন, তখনই নবীকে তারা বলল নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ। নবীর সবচেয়ে কাছের বন্ধু কে? আল্লাহ। কে? আমাদের সবচেয়ে আপন বন্ধু কে? সূরা মায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন ইমানদার যারা, মুমিন যারা, তাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন কয়জন হবে তাদের বন্ধু? তিনজন তাদের বন্ধু। আল্লাহ বললেন এক নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। জোরে কোন এক নম্বরে আল্লাহর বন্ধু কে হবেন? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন আমার কেউ রবে না তখন রবেন কে? এই পৃথিবীতে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না, তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল কিছুই ছিল না বর্ণনা করার মতো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে বানায় দিলাম হিরো। ও দুনিয়ার মানুষেরা, একটু যদি কেউ চিন্তা করে, এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে, তাও এক সময় ছিলাম না, ছিলাম শুধু রূহ। সেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। এরপরে দুনিয়াতে
কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না। আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন। এই বলা এই চলা দুনিয়ার মানুষের জন্য হবে না, আমার আল্লাহর জন্য হবে। এবার আল্লাহ কি বলছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تعالى বলেন এই কলব দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এই কলব দিয়ে আমার কোরআনকে তোরা বোঝার চেষ্টা করলে না, এই কাম দিলাম। কোরআনের মাহফিল গুলো হলেই তাদের মনে হিংসার দাবানল শুরু হয়ে যায়। কোরআনের মাহফিল গুলো তারা শুনতেও চায় না, নিজেও শুনতে চায় না, আরেকজন শুনলে তাকেও শোনাতে চায় না। জবান দিলাম কোরআনের কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, তা না বলে আরেকজনের গীবত বলে বলে বেড়ায়। একজন মানুষ ভালো মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল-আন'আমি বাল হুম আদাল। তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি, অন্যায়ের ভিতরে চারটা কসম খেয়ে সূরা তিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, চারটা কসম খেয়ে আল্লাহ বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম তখনই বেশি। সূরা রহমানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, কোরআন শিখালেন তিনি, মানুষ বানালেন তিনি, মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি। এই সূরা রহমানের দ্বিতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে খেয়াল করে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম, এরপরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন মানুষের ঘর থেকে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না। আসল মানুষ, গুণগত মানুষ, মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষা দরকার। চলে বলেন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে, কুকুরের যেমন বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না, গরুর যেরকম বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না। মানুষ মানুষের হক মেরে নেবে, চুরি ডাকাতি ছিনতাই হামলা মামলা মানুষের বিরুদ্ধে
মধ্যে একজন আরেকজন লেগেই থাকা। কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি ডাকাতি হামলা মামলা সব হবে। আর এই দেশের ভিতরে যেদিন থেকে শুধু আমরা মুখে মুখে বললেই হবে না, সংসদের ভিতরে যেদিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারে বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস করার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশের সংসদে কোরআনের আইন আছে না নাই? আছে। কালকে জিজ্ঞাসা করলাম আপনাকে কই আছে? আল্লাহ যে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও। ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে হাত কেটে দাও। আর গত বিগত 16 বছরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি বাংলাদেশে সবচাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার, হালকা বিচার ছিল চোরের বিচার, কর্তব্যই না। আর বিগত 16 বছরে সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলেছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে, ঠিক কিনা বলে? সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে। গত 16 বছর যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো হতো, গত 16 বছর যদি যারা চুরি করেছে একটা চুরিও যদি বাইতুল মাকরুমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া, এরপরে সময় টিভি, যমুনা টিভি সবগুলো নিউজকে নিয়ে যদি এরপরে ভিডিও সহকারে একটা হাত তুলে দেওয়া হতো, এই দেশে চুরি বন্ধ হয়ে যেত। আজকে চুরের কোনো বিচার ছিল না, ডাকাতের কোনো বিচার নাই। এদিকে ডাকাতিও করে, ওইদিকে ওসি সাহেবের সাথে দলে দলে টেবিলে মারে, সবই আছে। পুলিশ থেকে জেলে যাচ্ছে, জেলে নিয়ে যায়, 3 দিন পরে আবার চোর ডাকাত বের হয়ে আসে না নাই? অথচ আল্লাহর কোরআনের কথা বলার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনীতে। রাস্তার কিনারা থেকে কোনো এক ঘর থেকে আল্লাহর কোরআনের একজন হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই বান্দারা এখনো যারা চুরি করো, এখনো যারা ডাকাতি করো, এখনো যারা জেনা করো, এখনো যারা গুনাহ করো, মরতে কি হবে না? একদিন কি ওই কবরে যেতে হবে না? আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না? আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে আসে না? যেই মাত্র আয়াত শুনেছে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, কারি সাহেব দরওয়াজা খোলেন। দরওয়াজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াদ সারা রাত ডাকাতি করেছে। ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়ে রক্তচক্ষু নিয়ে কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। কারি সাহেব ডাকতে বলেন, আপনি আমার বাড়ির সামনে? ফুজাইল ইবনে আয়াদ ডাকতে বলেন, কারি সাহেব কোরআনের যে তেলাওয়াত আপনি করেছেন ওই তেলাওয়াত একটু আমাকে আবার শোনাবেন। কারি সাহেব ভাবলো তেলাওয়াত শোনাবে আর মনে হয় তাহলে চুরি দিয়ে পাঠ দেবে। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, কারি সাহেব আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে, আজকে বসে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটা বার কি আমার সেই আয়াতটা তেলাওয়াত করে শোনানো যায় না? কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
করেছে। কারি সাহেব তাকে দেখতেছে, ফুজাইল ইবনে যায়েদ চোখ দিয়া ঝর্ণার মতো চোখের পানিগুলো পড়তেছে। কারি সাহেব ডাক দিয়া বলে, আপনি তাকে সকাল আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন, আপনার চোখের পানি বের হয়। ফুজাইল ইবনে যায়েদ ডাক দিয়া বলেন, কারি সাহেব, মানুষ আমারে কত রকম বোঝালো, কিন্তু কোন বুঝ আমার জীবনে কাজে আসে নাই। কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি। আজকে যদি আপনার কোরআন তেলাওয়াত না শুনতাম, হয়তো আর বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত। মানুষের হক আমি মেরেছি, মানুষের হক আমি মেরে খেয়েছি, ডাকাতি করেছি। আল্লাহ আল্লাহর হক মাফ করবে, কিন্তু কোন বান্দার হক আল্লাহ মাফ করবে না। সূরা বাকারা 282 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এক আয়াত যদি আপনার সামনে আমি এখন তেলাওয়াত করি, একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি, শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে। এত লম্বা আয়াত। পৃষ্ঠা শুরুতে শুরু হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই যে শুরু হলো, পুরো পৃষ্ঠা মাত্র একটা আয়াত, আয়াত শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাযিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেন। কেন নাযিল করলেন? কারণ আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবীজি, আপনি আমার বান্দাদেরকে বলেন যারা গুনাহ করে ফেলেছে, যারা অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি করতে পারে, আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর হক যদি নষ্ট করে ফেলেন, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, এরপরে কোনো মিথ্যা কথা যদি বলে ফেলেন, এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন, যে তওবা করতে পারেন। জিনা করে ফেলেছেন, মদ পান করে ফেলেছেন, নেশা করেছেন, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, বান্দার হক কখনো আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে? কিয়ামতের ময়দানে মানুষটাকে দেখবে, এক একজন মানুষের আমলনামায় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান সাদাকা ছিল, এরপরেও মানুষ তাকায় দেখবে তার জীবনে কোনো আমলনামা তার কাছে নাই। মিজানের পাল্লায় দেখবে নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করবে নেক আমলের পাল্লাটা এমনি হালকা হলো, তাকায় দেখবে 10,000, 20,000, 30,000 এক দোকান থেকে বাকি খেয়েছিল, একজনের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছিল, ওই জিনিসটা তারা ফিরে দেয় নাই, সেও দাবি মাফ করে নাই। বোনের হক নষ্ট করে দিয়েছিল, বোন তো তারে মাফ করে নাই। বোনের হক নষ্ট করে এরকম লোক আমাদের দেশে নাই নাকি? অভাব নাই। আমার দাদির কথাই যদি আমি বলি, আমার দাদির বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির ভাইয়েরা সব নিয়ে গেছে, দাদির এক আনাও দেয় নাই। এখন দাদি এখনো কান্দে। এখন আমার দাদি যদি কান্দে, আমি আমার দাদির ভাইদেরকে বোঝাতে পারি না, আপনাদেরকে আমি আর কি বোঝাবো? তবে একটা দায়িত্ব আমার আছে,
فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر আল্লাহ বলেন নবী যে আপনার দায়িত্ব আপনি মানুষকে উপদেশ দেন আপনি মানুষকে কোরআনের ওয়াজ শোনা কোরআনের আলোচনা শোনার কারণে মানুষ ভালো হবে তাদেরকে পিটালে ভালো হবে না পিটানোর কারণে মানুষ ভালো হয় না বরং আরো খারাপ হয়ে যায় ঠিক না বলেন কিন্তু আল্লাহর কোরআনের কারণে দাওয়াত ও তাবলীগে অসংখ্য অগণিত চোর ডাকাত আল্লাহর ওলি হয়েছে এরকম ঘটনা আছে না নাই এই জন্য বলতে চাই যত আজ শুনবেন এগুলো ভালো করে বাড়িতে নিয়ে যান এগুলো এখানে রেখে গেলে ওয়াজের কোনো লাভ নাই ওয়াজ বাড়িতে নিয়ে যান আর যদি আপনি বাবা হয়ে থাকেন ছেলেকে জায়গা দিয়ে দিলেন মেয়েকে জায়গা দিলেন না মেয়ের জায়গা ছেলেকে দিয়ে দিলেন ছেলেকে দেওয়ার পর এই মেয়েটাকে বললেন তোমার জন্য দোয়া করে দিলাম আপনি বাবা হয়তো এই কথা বলতে পারেন না হক আপনি দিবেন না হক দিয়েছেন কে হক দিয়েছেন কে হক দিয়েছেন আল্লাহ আপনি কিসের দোয়া করবেন দোয়া তো আপনি বাবা হিসাবে করবেন এমনি করবেন সেটা ঠিক না বেশি দোয়া তো আপনি এমনি করবেন তুমি আগে তার হক দেওয়ার পরে তার জন্য দোয়া করতে হবে ঠিক কিনা হক দেওয়া নাই বড় ভাই হয়েছেন বছরকে বছর মনের জমি ঘোরাচ্ছেন মনের জমি দেন না কোনো টেনশন নাই যদি কোনো বোনের আসলে আপনাদের কোনো টেনশন নাই এই দুনিয়াতে টাকার গরমে হয়তো বিচার হয় না কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ কায়েম করবেন কি করবেন না মানুষের হকের কারণে অনেক ইবাদত করেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন এত ইবাদত কিয়ামতের ময়দানে কেউ আসবে না যদি মানুষের হক মেরে খান মানুষের বিরুদ্ধে গীবত করেন এই জন্য মানুষের হক আমার আল্লাহ মাফ করবে না ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এত বড় অন্যায় আমি করেছি এত বড় অপরাধ আমি করেছি যে অপরাধ আমার আল্লাহ মাফ করতে পারে না এইজন্য মানুষের হক নিয়ে নিলে পরে আবার তার হক ফেরত দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তবে আপনার আল্লাহ মাফ করবে এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুরব্বি বাবাজিরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ দুই নম্বরে আমার রাসূল দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল দুই নম্বরে আমার বন্ধু কে হবে আল্লাহ রাসূল যেই নবীর কারণে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি দ্বীন পেয়েছি সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু এইজন্য নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে রাজি আছে না নাই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই এইজন্য বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি আমরা কথা বলি না প্রতিবাদ করি না কিন্তু বাংলার জমিনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়া হবে ছাড়তে হবে না মুসলমান আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আর চুপ থাকা যায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন সূরা হাদীদের মান জাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা কি আসো আমি আল্লাহর ঋণ দিবা আল্লাহর ঋণ দিবা আল্লাহর ঋণ দেব মানে আল্লাহ কি ফকির নাকি হ্যাঁ এখন আল্লাহর ঋণ দেব মানে ঋণ তো আল্লাহ চাইলে মানে আমার মসজিদে দাও মাদ্রাসায় দাও গরিব দুঃখীকে দাও কি চাই আমি আল্লাহকে দেওয়া হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম প্রতিদান দান করব সুবহানাল্লাহ এখন এই কথাটা ইহুদি আবু বকর সিদ্দিকের সামনে বললেন এতদিন ভেবেছিলাম মুহাম্মদ ফকির এখন দেখি তার আল্লাহ ফকির নাউজুবিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না করো আর আবু উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ তিনিও সহ্য করতে পারলেন না তিনি কষা একটা থাপ্পড় মেরে দিলেন যে মাত্র মাসে থাপ্পড় পড়ে গেছে নিচে কারণ এটা তো সাধারণ দেহের থাপ্পড় না এটা ইমানের পাওয়ার যখন ঠিক না বেঠে সব থাপ্পড়ের পাওয়ারে হয় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় মারছে পড়ে গেছে আবু বকর
বকর সিদ্দিক চিন্তা করছে আরেকটা থাপ্পড় দিব যদি উঠে আসে, এখন আর উঠে নাই, শুধু টেরাসকে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে গেলেন। এরপরে ইহুদি চিন্তা করলো একটা পেঁচ লাগাই দেই, নবীর কাছে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমারে থাপ্পড় মারছে। নবী বলে আবু বকর মনে হয় থাপ্পড় দেয় নাই, কারণ আরহামু উম্মতি বিউম্মতি, আবু বকর আমার আবু বকর তো বড় নরম মানুষ, থাপ্পড় মনে হয় আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর মনে হয় থাপ্পড়টা দিছে কারণ শক্ত তো ওমর। ইহুদি ইয়া রাসূলুল্লাহ আমি ওমরকে ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার আবু বকর থাপ্পড়টা দিয়েছে, এই বিচার আপনার করতেই হবে। নবীজি চিন্তা করলেন আবু বকর থাপ্পড় দিলে এমনি দেয় নাই, কিন্তু এরপর নবীর বিশ্বাস হচ্ছিল না। বললে ইহুদি যে তুমি ইসলামের কোর্টে এসেছো, বিচারের বেলায় মুসলিম ইহুদি সমান অধিকার পাবে, কোনো সমস্যা নাই, বিচার হবে হবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে আরেকবার অনুমতি দেন, তার আরেকটা থাপ্পড় আমি দেই। সুবহানাল্লাহ কোন নবীজি বলেন আবু বকর এতক্ষণ আমি বিশ্বাস করি নাই, এখন যখন তুমি আমার আসছো থাপ্পড় দেওয়ার জন্য, এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই, আগের থাপ্পড়টা তুমি দিয়েছিলে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগের থাপ্পড়টা আমি দিয়েছিলাম। নবীজি বলেন আবু বকর কেন থাপ্পড় দিলাম? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে আমার মারলে আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছেন। ইহুদি সে এমনি মিথ্যাবাদী, এমনি দোষী, সরি সরি আবার সেটা সরি। নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো গালি দেই নাই। নবী বললেন আবু বকর তোমার কি সাক্ষী আছে নাকি? সাক্ষী নিয়ে আসলে ইসলামের প্রতি সাক্ষীর দরকার আছে, সাক্ষী নিয়ে আসো, সাক্ষীর সাক্ষ্যতেই বিচার আজকে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, সেখানে কোনো মুসলিম ছিল না। ওইদিকে ইহুদি আরেকজন সাক্ষী আছে, একটা ইহুদি তার সাক্ষী আছে, যেহেতু সাক্ষী নাই বিচারটা আবু বকরের বিরুদ্ধে চলে গেল না। এটা নবীজি বললেন বিচারে চলে গেলে হয়ে যাও বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে, আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার শাহাদাত বরণ করতে হয়, আমি শহীদি মৃত্যুতে আমি আবু বকর রাজি আছি। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন বিচার হবে। আবু বকরের বিরুদ্ধে আজকে রায় চলে গেল, কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন জিবরাইল আমিনের আগমন আমার নবীর দরবারে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের জন্য দুইজন সাক্ষীর প্রয়োজন হয়, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার সাহাবী আল্লাহর প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বললেন ও আমার বন্ধু আমার হাবিব, এই ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছি, তোমরা নিজেকে ধনী মনে করেছে। এটা সেই ইহুদি যে বলেছে, এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। এবার বলেন আমার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি? আর সাক্ষীর প্রয়োজন নেই। যে কথা আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চুপ থাকলে অসুবিধা নাই। আমাদের বাবা মা নিয়ে কথা বলে হয়তো আমরা চুপ থাকতে পারি, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় ধর্ম পেলাম,
যে নবীর উসিলায় দ্বীন পেলাম, যে নবীর উসিলায় ইসলাম পেলাম, যে নবীর উসিলায় কোরআন পেলাম, সেই নবীকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা বলতেছিল 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বর হবে ইমানদার। লম্বা চড়া কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু হবে আল্লাহ। কাফির বেঈমানের যখন এই কথা বলতে লাগলো, নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল? নবী যখন বললেন তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যখন এক আল্লাহ দাওয়াত দিলেন, তখন তারা বলল ঠিক আছে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানলাম আল্লাহ আপনি আল্লাহর রাসূল, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই। মানে আপনি কিছুদিন আমাদের সাথে মূর্তি পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ রোজা সব করব। নবী বললেন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, ইসলাম কখনো পরাজয় বরণ করতে পারে না। সুতরাং ইসলাম এমন নয় আজকে একদিকে কালকে একদিকে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ, এখন হয়ে গেলাম পিঠে ইসলাম নাকি? এগুলো মুনাফিক। এগুলো কি লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা সুবিধাবাদ জিন্দাবাদ। দীর্ঘ 16 বছর অনেক লোককে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পাঁচটা গোলাম ছিল, এখন বলে আমরা ইসলামের পক্ষে আছি, এখন বলে আমরা বিএনপির পক্ষে আছি। একটা জায়গা দেবেন না, তাদের কোন জায়গা হতে পারে না। এতদিন কোরআনের বিরুদ্ধে আইন চালু করতে চেয়েছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় আছে না নাই? তবে দলটা শুধু পাল্টাইছে। এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের, এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের। কয়েকদিন আগে টাঙ্গাইলে প্রোগ্রামে গেলাম, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আসছে আমার আগে ওয়াজ করার জন্য। হিসেবে আমার কোনো পাপ নাই, ইসলামের উপরে কোনো লেবাস নাই। আমি বললাম ইসলাম নাই মানে ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। মসজিদে গেলে ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে, চলতে গেলে ইসলাম আছে, গাড়িতে উঠলে ইসলাম আছে। জীবনে এমন কোন জায়গা নাই যে জীবনে ইসলাম নাই। জীবনে যেখানেই যাবো সেখানে ইসলাম আছে না নাই? আমি বললাম যারা এতদিন আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এখন যে কথাই বলুক না কেন, কমপক্ষে কোরআনের ময়দানে এদের কোনো জায়গা হতে পারে না। কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারে না, কোন বেঈমান আওয়ামী লীগের বাচ্চারা কোরআনের ময়দানে কথা বলতে পারবে না। থেকে না এতদিন পর্যন্ত ছিলা তাদের পক্ষে হয়ে কোরআনের আইন বন্ধ করতে চেয়েছো, এখনো কোরআনের আইন বন্ধ করতে আসবা। আল্লাহ এদের ব্যাপারে বলছেন জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে এই মুনাফিকগুলো যারা সুবিধাবাদ চিন্তাবাদ, যখন ইসলামের পক্ষে থাকলে দেখে সুবিধা তখন মাহফিলে এসে দোয়া চায়, আবার যখন দেখে ভোটের দরকার তখন মন্দিরে গিয়ে উলু করে আসে না নাই? এরকম লোকদের আল্লাহ বলে যখন হয়েছি কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা। আর ওয়ালাক্তা জিদারাহুম নাসীরা, কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। এই মুনাফিক অনেক বন্ধ হুজুর ছিল মুনাফিক, ওপর দিয়া তারা জুব্বা পড়েছে, ওপর দিয়া তারা পাগড়ি পরছে। এখন নবীজির যুগের কথা যদি আমি বলি, জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে মুনাফিকের লিস্টটি। নবী দেখলেন এক নম্বরই যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, ওটা দেখা যায় পাগড়ির উপরে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে। নবী কই ও কেমনে মুনাফিক? জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ মুনাফিকি উপর দিয়ে থাকে না, মুনাফিকি থাকে তলে তলে।
দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে, তল দিয়ে জনগণের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরকম মুনাফিক আছে না নাই? এদেরকে ভালো করে চিনেন, ভালো করে জানেন। দীর্ঘ 16 বছর কারাত আলেমদের কাছে নিল, দীর্ঘ 16 বছর কারাত ওয়াজ মাহফিল করা বন্ধ করলো, দীর্ঘ 16 বছর কারা মসজিদগুলো ভেঙে তাদের নিজস্ব বাড়ি করলো, দীর্ঘ 16 বছর কারা আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চাইল। এদেরকে এখন বাংলার জন্য চিহ্নিত করার দরকার। এখন যদি চিহ্নিত না করতে পারেন এমন অন্ধকার রাত আসবে, আল্লামা সাইদি বলেছিলেন যার সবে সাদে খাওয়া সম্ভব। সুতরাং উপদেষ্টার ভিতরে যাদের উপদেষ্টা মন হয়েছে ফারুকি উপদেষ্টা, নাস্তিক পার্কে কোনো ব্যক্তি বলেছেন তার কোনো উপদেষ্টা হিসেবে বাংলাদেশের জনগণ চায় না। উপদেষ্টা থেকে ভাবতেন ডক্টর ইউনূস সাহেব, আপনি বলছিলেন এই দেশের জনগণ যা বলবে আমি তাই শুনবো, কোন ভুল হলে আমাকে ধরাই দিবেন। এখন তো আপনাকে আমরা ধরাই দিচ্ছি, এটা আমার কথা আমি বলছি না, বাংলাদেশের কোটি কোটি জনগণের আবদারিটা। যারা আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিল, এদেরকে আপনি কেমনে উপদেষ্টা বানালেন? যারা ইসলামকে দেখতে পারে না, যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তায় হলো যে ব্যভিচার নিয়ে যারা সমকামিতাকে প্রমোট করে, এরা বাংলার জমিনে মুসলমানের উপদেষ্টা হতে পারে না। তাদেরকে বাদ দিয়ে দেন। আর বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ, আবার আপনারাও থাকতে পারবেন না। এই দেশের জনগণ এখন চাই কোরআন, এই দেশের জনগণ এখন চাই ইসলাম, এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। তাই বাংলাদেশের সবার চাওয়া ঠিক না? আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে। এই জন্য প্রতিদিন আলোচনা করছে ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে আপনি কি আলোচনা শুনতে পাচ্ছেন না? বাংলাদেশের মানুষ তাকে চায় না। এই জন্য নেতা হবে তিনি, ইসলামের পক্ষে কথা বলবেন যিনি, ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, নেতা থেকে লাঠি মেরে সরাই দিতে হবে। মুসলমান ঠিক না? কোরআন যে পড়তে পারে সে নেতা হতে পারবে না। নেতা হওয়ার প্রথম শর্ত দিতে হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে। কি পড়তে পারা লাগবে? কোরআন পড়তে পারা লাগবে। কয়েকদিন আগে এক নেতা আমির হামজা সাহেবের স্টেজে এসে কোরআন তেলাওয়াত করতেছে ভুল। আমি গাঙ্গে দিয়ে এক মাহফিলে যাচ্ছিলাম, ঘুরতে পরে একজন নামাজি মসজিদে দাঁড়ায় গেলেন, আমিও তার পিছনে গিয়ে নামাজি মসজিদে দাঁড়ায় গেলাম। তিনি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ। ওই আহাদ মানে এত, আর ওই আহাদুন মানে ওয়াদা। কত অর্থের দিকে একটু লক্ষ্য করেন, কি পরিবর্তন। এই সূরা একবার পড়লেই 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিন্তু এটা যদি আপনি ভুল পড়েন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি তো আমার কথা তাশরিফ পেয়া, আমি খুশি হব না রাগ করবো? তো আল্লাহর কালাম যদি আপনি উল্টা পাল্টা পড়েন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাগ করবে। সুতরাং কোরআন শরীফ যদি আপনি না পড়েন, আপনি নেতা হবেন কেমনে? নেতা হবেন ইমাম। নেতাকে ইমাম, কিন্তু সেই ইমামরা আমরা ছোট ছোট মনে করি, হুজুর ইমামের কালা শুনতে কোনো জরুরি নেই। কিন্তু আরবানিরা মেডিকেলের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফ্রি। আমি তো প্রায় সময় সেখানে যাই, কাতারে যাই। ওই দেশের ইমামদের দাম কত, ওই ইমামদের বিচারে ওই দেশ চলে। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের প্রায় ইমামের পিছনে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাদের দাম কত, তাদের সাথে কি সিকিউরিটিগার্ড, তাদের বেতন কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। তারা শুধু ইমাম না, তারা ওই দেশের একজন মন্ত্রীর পদমর্যাদায়। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু হুজুর দেখলে নার্সিক এরকম লোক আছে না নাই? অথচ সেই মোল্লা দিয়ে জানাজা পড়াতে চাই ও মুসলমান। এই জন্য ইমাম দেখলে, মুয়াজ্জিন দেখলে, আলেম দেখলে নার্সিক যাবেন না। তারা যে কথা বলে বুঝবেন সেটা আল্লাহর কোরআন থেকেই কথা বলে। হ্যাঁ, তবে এই কথা মনে রাখতে হবে, এই দেশের ভিতরে যত আলেম আছে, আল্লাহ মামুনুল হক সাহেব আজকে আসছে, আল্লাহ তাআলা কোরআন সাহেব, তিনিও যদি কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলে সেই কথা আমরা মানতে পারি না। এই যে
নবীর বিশ্বের জন্য এত মারামারি, কত আলেমরা জীবন দিল, রক্ত ফলাইল, এখনো তার ইচ্ছা আসার ইচ্ছা, বাংলাদেশে আসার ইচ্ছা এখনো মিটে নাই। এখন আরো মারামারি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। অথচ সেই মাওলানা সাহেব 20 থেকে 30টি এমন কথা বলেছে, এর মধ্যে এটাও বলেছে ইমামতি বলতে টাকা নেই, এটা নাকি ব্যবসা, নারী যে টাকা নেই, এত নিকৃষ্ট কথাবার্তা যে মাওলানা সাহেব বলেন। গোটা বিশ্বের অসংখ্য ওলামায়ে কেরামগণ তারা ফতোয়া দিলেন গোমরাহ। এই গোমরাহ লোক যদি আমাদের দেশে আসে, মানুষ ভালো হবে না, গোমরাহ হবে। আরে এর তো ইবলিসের ছিল, ইবলিসের ইলম ছিল না? ইবলিসের চেয়ে বেশি ইলম কি আমাদের নাকি? সেই ইবলিস তো গোমরাহ হয়ে গেছে। তাহলে ইলম বেশি হইলে যে মাত্রা বেশি এরকম না। বড় আলেম হতে পারে, কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের বাইরে চলে যাবে, সেদিন সে আলেমকে আমরা কোনদিন মানব না। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে আমরা মিলাবো, কোরআনের সাথে ঠিক আছে না নাই, কোরআনের সাথে ঠিক নাই তার কথা কখনো শোনা যাবে না। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, ওই মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন, আমি আল্লাহকে বাদ দিয়া ওই মূর্তির সামনে যারা পূজা করে, এদের মূর্তি কত দুর্বল, আর একটা মশা মাছিও বানাতে পারে না। এমনকি তাদের সামনে থেকে যখন দুধ কলা দেওয়া হয়, তখন একটা মাছ এসে যখন তাদের সামনে দুধ কলা খায়, আমাদের হাত কয়টা? হ্যাঁ, 2টা, আর মূর্তির হাত হলো 10টা। এই 10টা হাত দিয়েও তারা সেই মূর্তিটা মাছিরা সরাইতে পারলো না। আল্লাহ বলেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব, ও মানুষ তোমরাও দুর্বল, আর মূর্তি তোমাদের চাইতে আরো বেশি দুর্বল। ঠিক কিনা জোরে বল? আমরা তো হাঁটতে পারি, চলতে পারি, ওই মূর্তিকে পিকআপ দিয়ে করে মন্দিরে নেওয়া লাগে। আমরা সবল না মূর্তি সবল? আমরা সবল আর মূর্তি দুর্বল। আল্লাহ বলেন দুআফা। এখন আল্লাহ বলেন দুআফাত তালিব, তালিব মানে যে চায়, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া যার কাছে মানুষ চাই সেও দুর্বল, আর যার কাছে চাই সেও দুর্বল। একটা মাছিও দাঁড়াতে পারে না। আর আমরা কত দুর্বল, বেলে দিয়ে পুষ দিলে সাথে সাথে এখন জায়গায় ব্রেক, গাড়ি একটা উপর দিয়ে উঠাইলে শেষ। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বললেন, কিয়ামত আসবে, আমি আল্লাহ গোপন করে রাখলাম। নবী বলেন, কিয়ামতের অর্থ দুইটা, একটা কিয়ামতের সুগরা, আরেকটা হলো কিয়ামতের কুবরা। কিয়ামতের কুবরা হলো যেটা বড় কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দেওয়ার পরে, আর ছোট কিয়ামত নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেদিন তুমি মরবা সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। অন্য হাদিসে নবী বললেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাবে আযাব আর গজব। আর যদি ভালো মানুষ হন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ যদি ভালোবেসে যেতে পারেন, নবীকে যদি ভালোবেসে যেতে পারেন, কোরআনের পক্ষে যদি জীবনটা দিয়ে দিতে পারেন, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তার জন্য জান্নাতের গালিচা বিছায় দাও, তারে জান্নাতের পোশাক পরায় দাও। সেই ব্যক্তি হাজার হাজার বছর ঘুমাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকার দিবে, ওই ব্যক্তি উঠে বলবে, কে আমার ঘুম ভাঙালো। এত সুন্দর জীবন হবে মৃত্যুর পরের জীবন। আর যদি কোরআনের বিরুদ্ধে চলেন, দুনিয়াতে অশান্তি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার উম্মতেরা, ওই মূর্তির পূজা বাদ দাও, ওই মূর্তি তোমাদেরকে কিছুই দিতে পারবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। যেই মাত্র এই কথা বলেছে, কাফিররা বলল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি নারী যা চাও সব দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব দিবা, এই দুনিয়া তামাম পৃথিবীটা মাতিয়া দিবা। এটা তো সম্ভব যদি আমার এক হাতে আকাশের সূর্যটা এনে দাও, আরেক হাতে আকাশের চন্দ্রটা এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য যেতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, বাড়ি গাড়ি আর কিচ্ছু নিলেন না। যেই বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ পাগল করা, মানুষের সফলতাই বাড়ি গাড়ি নারীর মধ্যে তারা মনে করে, কিন্তু আল্লাহ বললেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো এরাই হলো প্রকৃত সফলকাম। বলি সুবহানাল্লাহ। এখন প্রকৃত সফলকাম জান্নাতে যাবেন কিভাবে? এই গুণগুলো আল্লাহ বলেন 1 মিনিটের ভিতরে এসে তরজমা করে শেষ করে দিচ্ছি, আজকে সময় না হলে এসে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলে ওয়াল আসর, এই যে এই হচ্ছে তাসমিয়া, আসর মানে সময়। আল্লাহ বলেন সময়ের কসম, তার মানে সময় বড় দাম। এই সময় একদিন চলে যাবে, মানুষ আফসোস করবে এই সময় না, আর সময় আছে, এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। গুনাহ আপনি কেমনে করেন, গুনাহ করার সময় চিন্তা করবেন। এই যে সময় চলে যাচ্ছে, তার মানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার সময় বড় বেশি না, বড় অল্প। নবী বললেন সমুদ্র থেকে একটা আঙ্গুল চোবানোর পরে, আঙ্গুলটা ওঠানোর পরে সব পানি পড়ে গেল, একটা মাত্র ফোঁটা পানি আঙ্গুলের সাথে লেগে রইল। ওই একটা ফোঁটা পানি যত কম, দুনিয়ার হায়াত তত কম। আর গোটা সমুদ্রের পানি যত বেশি, কিয়ামতের ময়দান থেকে হায়াত শুরু হবে, জান্নাতের হায়াতের কোনো শেষ হবে না। সুতরাং ওই দুনিয়ার চিন্তা করো, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া তোমাদের কর্মকে এই সময়কে মূল্য দাও। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ পৃথিবীর ক্ষতিগ্রস্ত। 4 জন মানুষ বাদ দিয়ে, 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, যার ভিতরে 4 গুণ থাকবে সেই সফল কাম কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর ঈমান এর নাম আর আমল করে এটা বসে থাকলে হবে না। এটা অপর ভাইকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? দিতে হবে। 4 নম্বরে এই দাওয়াত দিতে গেলে পরে হামলা, মামলা, জেল, জুলুম আসবে, তা সহ্য করে নিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য পর্যন্ত যা ধারণ করতে পারবে, আল্লাহ বলেন বাশশিরিস সাবিরিন, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। এইজন্য আমরা যেন এই 4 গুণ বলা হয়ে আমরা যেন ধৈর্যের সাথে ঈমান আমল বাস্তবায়ন করে মানুষকে দিনের দাওয়াত দিই, আল্লাহর কাছে যেতে পারি, জান্নাতে হয়ে যেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইসলাম সঙ্গীতের আহ্বান ছিল। অবশ্যই সবাই মিলে আসে, ঠিক না? আলহামদুলিল্লাহ। এবার যেটা 8-10 লাখ টাকা লাগে, আমাকে ফিরে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেকবার যাওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দিয়ে করেন। আমার রওজাতে জিয়ারত করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি নবী তার জন্য সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা সবাই যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। একটা গজল শোনাবো, কি গজল শোনাবো বলেন? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আমি সবচেয়ে বেশি বাংলাদেশকে ওনাকে ভালোবাসি এই জন্য যে তিনি চুরি করে, তিনি রাহাজানি করে, খুন খারাপি করে জেলে যান নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম যেরকম জেলে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগুনে ছিলেন, আমার নবী যেমন 3
কথা বলে ঠিক কিনা বলে? তাই না? আল্লামা সাঈদকে অনেক অফার দেওয়া হয়েছিল। কাতারে আমার সাথে দেখা হয়েছিল শামীম সাঈদ সাহেবের। আমাকে বলতেছিলেন যে আমার বাবাকে বলা হয়েছে আপনি কি চান? নবীনকে এরকম অফার দেওয়া হয়েছিল, আমার বাবাকে এরকম অফার দেওয়া হয়েছিল যে আপনি শুধু আমাদের পক্ষে চলে আসেন, আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না। আল্লামা সাঈদী বলেছেন কোরআনে যা আছে তাই বলবো, সাহেবের কাছে কোনো হক্কারে মাথা নত করতে পারে না। সেই কারণেই আল্লামা সাঈদীকে গাজীপুর হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এরপর ঢাকা ইঞ্জেকশনের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে। আল্লামা সাঈদী শহীদ হয়েছে। কি হয়েছে? যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে ব্যক্তি মরে না। আমি বলেছিলাম